ক্লায়েন্ট হান্টিং এর যে ব্যাপারটা, অনেকে আমাকে বলে যে ভাইয়া এখন পর্যন্ত আমি কয়েক হাজার প্লাস ক্লায়েন্টকে রিচ আউট করে ফেলছি, প্রপোজাল পাঠায় ফেলছি, বাট এখন পর্যন্ত আমি ওরকম ভাবে একটা সাড়া পাচ্ছি না। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ক্লায়েন্ট আমার মেসেজই সিন করে না, বা কখনো মেসেজ সিন করে কিন্তু আসলে ওরকম ভাবে রিপ্লাই করে না। অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে ব্লকও করে দেয়। এই প্রবলেমটা আসলে কিভাবে হয়, আমাদেরকে বিষয়টা একটু ইন ডিপ লেভেলে বুঝতে হবে। দেখেন, প্রথম স্তরের সমস্যা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। আপনি ইউটিউব থেকে র্যান্ডম একটা ভিডিও দেখে ক্লায়েন্ট হান্টিং করা শুরু করে দিলেন, বাট এটা আপনার জন্য ওইরকম একটা বেশি কার্যকর হয় না। কেন হয় না? আপনি একটা ক্লায়েন্ট হান্টিং ভিডিও দেখলেন, আপনার কাছে মনে হইলো ভিডিওটা খুবই ভালো, টেকনিকটা খুবই ভালো, বাট প্রবলেমটা হচ্ছে এই ভিডিওতে আপনি দেখেন যে 20,000 ভিউজ হয়েছে। তো 20,000 ভিউজ হইলে কমপক্ষে 5,000 মানুষও যদি এই টেকনিকটা ইউজ করে, তাহলে দেখা যাবে এতগুলো মানুষ যখন একটাই টেকনিক ইউজ করে, তখন দেখা যাবে যে একটা ক্লায়েন্টকে আপনারা 10 জন রিচ আউট করে ফেলছেন। তো ওই ক্লায়েন্টটা যদি একজন পটেনশিয়াল ক্লায়েন্ট হয়েও থাকে, তাহলে অলরেডি সে নষ্ট হয়ে গেছে, নয়তোবা অন্য কেউ সে আপনার আগে নিয়ে নিছে, কারণ আপনার আগে আরো 9 জন পৌঁছে গেছে। তো এই জন্য এই ইউটিউবের টেকনিকগুলো আসলে ওইরকম ভাবে ফলপ্রসূ হয় না বা কার্যকর হয় না। আর দ্বিতীয়ত যে বিষয়টা, আপনারা হয়তোবা জাস্ট কিওয়ার্ড লিখে সার্চ করেন এবং যেইগুলো সামনে আসে র্যান্ডমলি নিয়ে নেন, এক সাইট থেকে আপনারা ওরকম ভাবে জাস্ট প্রপোজাল সেন্ড করা শুরু করেন। আমাদের ক্লায়েন্ট হান্টিং এর চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট ফিল্টারিং করা। অর্থাৎ কোন ক্লায়েন্টের আসলে আমার কাজ দরকার আছে, বা এই বিজনেসের দুর্বল পয়েন্টগুলো কি কি আছে, আমি সেটা কিভাবে ফিক্স করতে পারি। এই বিষয়গুলো যখন আপনি ক্লায়েন্টের সামনে প্রপারভাবে উপস্থাপন করতে পারবেন, তখন ক্লায়েন্ট আপনাকে নিজে সেধে সেধে কাজ দেবে। কারণ আপনার যেরকম টাকা পয়সা ইনকাম করার দরকার আছে, ক্লায়েন্টেরও কিন্তু ওর বিজনেসটা গ্রো করার দরকার আছে। সে আপনাকে নিজের পেট ব্যথায় হায়ার করবে। বাট এইখানেও একটা প্রবলেম আছে, কোন বিজনেসটা আপনাকে এফোর্ড করতে পারবে, কোন বিজনেসটা আপনাকে এফোর্ড করতে পারবে না, এইটাও আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আপনি এরকম একটা বিজনেসকে খুঁজে বের করলেন যে বিজনেসটা খুবই স্মল এবং এইখান থেকে আর্নিংটা বা রেভিনিউটা খুবই অল্প। তো ওই বিজনেসটা আপনি যতই ওকে ল্যাকিং পাস দেখান না কেন, সে তো আপনাকে এফোর্ড করতে পারবে না, তাই না? তো আপনি যদি জাস্ট র্যান্ডমলি যাকেই পান তাকেই যদি প্রপোজাল সেন্ড করেন, তাহলে এইটা আপনার কয়েক হাজার মেল করবেন, ভালো একটা ফলপ্রসূ ফলাফল আপনি পাবেন না। বাট আপনি যখন এই বিষয়গুলো মাথায় রেখে প্রপার প্ল্যানিং করে স্টেপ বাই স্টেপ আগাবেন, তখন আপনাকে কয়েক হাজার মেল করতে হবে না। আপনি 50, 60টা বা 100টা যদি মেল করেন, বা একদম মিনিমাম সংখ্যক যদি আপনি প্রপোজাল পাঠান, এইখান থেকে আপনি প্রজেক্ট পাবেন। যেরকমটা আমাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্টদের সাফল্য আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ওরা কি পরিমাণ প্রজেক্ট পাচ্ছে। সো আমাদের সপ্তম ব্যাচে এডমিশন চলছে 50% ডিসকাউন্টে। শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং এর উপর আমাদের 5 থেকে 7 ঘন্টা ক্লাস হবে। প্রত্যেকটা বিষয় পাই টু পাই এক্সপ্লেন করে করে দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। নম্বরটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আল্লাহ হাফেজ।